হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওতে। খুবই কমন একটা টপিক নিয়ে আজকের এই ভিডিওটা, কিন্তু অনেকেই কনফিউশনে থাকেন যে অস্ট্রিয়ার জার্নিটা কীভাবে শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ হবে। ওভারঅল একটা ধারণা অনেকের থাকে না। সো খুব বেশি ডিটেইলে না, কিন্তু আমি ওভারঅল একটা ধারণা শুরু করব যে আপনার অস্ট্রিয়ার জার্নিটা কোথা থেকে শুরু হতে পারে এবং কোথায় গিয়ে ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেন। যারা হচ্ছে অস্ট্রিয়া আসতে চান তাদের জন্য সবার আগে প্রথম বিষয়টা হচ্ছে আপনি যে সাবজেক্টে দেশে ব্যাচেলর করেছেন সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু এখানে মাস্টার্স করতে হবে। কারণ অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি বিজনেসে মাস্টার্স করেছি, আমি কি সায়েন্সের সাবজেক্টে যেতে পারবো কিনা, মানে সিএসসি বা সফটওয়্যার যেতে পারবো কিনা, বা অনেকে সোশ্যাল সায়েন্সে পড়ে বিজনেসে আসতে পারবেন কিনা, বিজনেসে পড়ে সোশ্যাল সায়েন্সে যেতে পারবেন কিনা। এই বিষয়গুলো হচ্ছে বিঘ্ন। এখানে অবশ্যই আপনার প্রথমে হচ্ছে ইসিটিএস ম্যাচের ব্যাপার আছে। সো আপনি যেই সাবজেক্টে ব্যাচেলর করেছেন সেই সাবজেক্ট রিলেটেড এখানে মাস্টার্স করতে হবে। সো এই হচ্ছে বিষয়। প্রথমে আপনার কাজ হবে হচ্ছে যে আপনার সাবজেক্টটা চুজ করা, মানে আপনার সাবজেক্টটা খুঁজে বের করা যে আপনি আসলে যেই সাবজেক্টে যেতে যাচ্ছেন বা আপনার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টগুলো অস্ট্রিয়াতে আছে কিনা। সো এখানে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে আপনি অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। এখানে দুই ধরনের পাবলিক ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে রিসার্চ আর একটা হচ্ছে অ্যাপ্লাইড। সো সবগুলো লিস্টে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়া যদি কেউ প্রাইভেটে যেতে চান প্রাইভেটে লিস্টও পাবেন। কিন্তু তবে একটা জিনিস একটু অ্যাড করে রাখি, প্রাইভেটে কিন্তু অনেক হাই টিউশন ফি আর পাবলিকে ফ্রি। সো এই হচ্ছে বিষয়। প্রথমে আপনার সাবজেক্টটা খুঁজে বের করুন, সাবজেক্ট অনুযায়ী হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করুন। ইসিটিএস ম্যাচের একটা ব্যাপার আছে, যদি মনে হয় যে ঠিক আছে সাবজেক্ট পাওয়া যাচ্ছে, ইসিটিএস ম্যাচ করছে, এবার আপনি আপনার জার্নিটা শুরু করতে পারেন। সো জার্নির শুরুটা হয় হচ্ছে সার্টিফিকেট লিগ্যালাইজেশন দিয়ে। লিগ্যালাইজেশন নিয়ে আমার গ্রুপে পোস্ট আছে, আশা করি এখান থেকে ডিটেলে সব পেয়ে যাবেন। সো ব্যাচেলারের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই দুইটা জিনিস হচ্ছে এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আপনার লিগ্যালাইজেশন করতে হয়। এখানে খরচ যায় হচ্ছে মোট ৭৫,০০০ টাকা, সময় লাগে ২.৫ থেকে ৩ মাস। তো ধরলাম আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনি অফার লেটার পেয়ে গেলেন। অফার লেটার পাওয়ার পরে আপনার প্রথম কাজ হবে হচ্ছে অ্যাম্বাসি ডেট নেওয়া। অ্যাম্বাসি হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে নেই, সবাই জানেন, দিল্লিতে আছে। তো মেইল অ্যাড্রেসে মেইল করে মেইলের সঙ্গে আপনার অফার লেটার এবং আপনার ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার আসছে সেই মেইলের স্ক্রিনশট এবং এই দুইটা জিনিস মূলত দিতে হয়, এবং পাসপোর্ট কপি ডেফিনেটলি। তিনটা ডকুমেন্ট দিয়ে আপনাদের কাছ থেকে অ্যাম্বাসির কাছ থেকে ডেট নেবেন। ডেট সাধারণত 4 মাস সময় লাগে, কম বেশি হতে পারে, এটা তাদের অ্যাভেলেবিলিটির উপর তখন ডিপেন্ড করে। তো আপনি অ্যাম্বাসি যখন আপনাকে ডেট দিবে, অ্যাম্বাসি ডেটের সঙ্গে একটা চেকলিস্ট দিয়ে দিবে। চেকলিস্টে যে ডকুমেন্টগুলো আপনাকে অ্যাম্বাসি ডেটের সময় নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো থাকবে। এখানে 3টা জিনিস ইম্পর্টেন্ট, নর্মালি ফর্ম থাকে এবং হইতেছে পাসপোর্ট কপি, ছবি, এগুলা থাকে। এবং 3টা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে হাউস কন্ট্রাক্ট। একটু বলে রাখি যে অস্ট্রিয়াতে আপনাকে অ্যাম্বাসিতে অবশ্যই হাউস কন্ট্রাক্ট দিতে হবে। হাউস কন্ট্রাক্ট ছাড়া কিন্তু আপনাকে অ্যাম্বাসি থেকে অ্যাপ্রুভাল দিবে না। এর সঙ্গে আপনার ইন্স্যুরেন্স নিতে হবে। ইন্স্যুরেন্সটা এমন নিতে হবে যে হচ্ছে 30,000 ইউরো কাভার করে, এরকম একটা ইন্স্যুরেন্স আপনার নিতে হবে। আর ব্যাংকের ব্যাপারটা হচ্ছে একটু বলে দিই, কারণ অনেকে দেখা যায় অ্যাম্বাসি থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দেয়, অনেকে সেই অ্যামাউন্টে রাখার চেষ্টা করে, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনারা বাড়িয়ে রাখবেন। যেমন হচ্ছে আপনাকে অ্যাম্বাসি থেকে যদি বাংলা টাকা যদি হিসাব করি, যে দেখা যায় যে 20 লাখ বা 18 লাখ টাকা রাখলেই হয় অ্যাম্বাসি হিসেবে, কিন্তু একটু বাড়ায় রাখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় হচ্ছে যে আপনার বাসা ভাড়া বা অন্যান্য কিছুর সঙ্গে যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাম্বাসি আপনার কাছ থেকে আরও বেশি টাকা আছে কিনা সেই প্রমাণটা দেখতে চাইবে। তখন আর একটা নতুন করে আবার ব্যাংকে টাকা রাখা, আবার নতুন করে স্টেটমেন্ট দেখানো, এটা একটা হ্যাসেল হয়ে যায়। সো ব্যাংকের ব্যাপারগুলোতে এই জিনিসগুলোতে সবাই একটু খেয়াল রাখবেন যে ব্যাংকের টাকাটা যদি একটা সিঙ্গেল স্টুডেন্ট হয়, আমি বলি যে 25 থেকে 30 লাখ টাকা ব্যাংকে রাখা ইটস সেফ। তো আপনি এই যেই সময়টা পাবেন অ্যাম্বাসি ডেট নেওয়ার পরে, এই সময়ের মধ্যে সব কিছু আসলে গুছাবেন, গুছিয়ে অ্যাম্বাসিতে যাবেন। দিল্লির আশা করি যে এখন যেহেতু বাংলাদেশে একটা স্টেবল সরকার আছে, ইন্ডিয়ান ভিসা নিয়ে খুব বেশি সামনে সমস্যা হবে না। সো দিল্লিতে যাওয়ার পরে আপনার খুব বেশি কাজ নেই, আপনার সব ডকুমেন্টগুলো জমা দিবেন, ফি জমা দিবেন, বায়োমেট্রিক দিবেন, চলে আসবেন। এরপর আপনার চাইলে ওই দিনই দেখে চলে আসতে পারেন, অথবা 2-1 দিন ঘুরে আসতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা আসলে। তো আমি ইন্ডিয়ার একটা খরচ নিয়ে সামনে একটা ভিডিও বানাবো যে কীরকম খরচ হতে পারে ইন্ডিয়া যাতায়াতে, এভরিথিং, প্লেন ফেয়ার থেকে শুরু করে ওইখানে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে। যাই হোক, আপনারা
দিল্লি থেকে চলে আসবেন। দিল্লি থেকে চলে আসার পরে সিটি ভেদে সময় লাগে অ্যাপ্রুভাল আসতে। সো আমি ধরে নিই যে 1 থেকে 3 মাস আপনার সময় লাগবে অ্যাপ্রুভাল আসতে। এটা সিটির উপর ডিপেন্ড করে। কোনো কোনো সিটি 20 দিন, 1 মাসও দিয়ে দেয়, 1.5 মাসও দিয়ে দেয়, কেউ 2.5 থেকে 3 মাস, 4 মাসও সময় লাগছে, এরকমও ঘটনা আছে। সো এটা টোটালি সিটির উপর ডিপেন্ড করে। তো আলহামদুলিল্লাহ ধরলাম যে আপনার অ্যাপ্রুভাল চলে আসলো। অ্যাপ্রুভাল চলে আসার পরে আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে অ্যাপ্রুভালের কপি নিয়ে হচ্ছে যে ভিএফএসে জমা দেওয়া, বা ঢাকার যে ভিএফএস গ্লোবাল আছে সেখানে ফি সহ কিছু ডকুমেন্ট চেকলিস্ট দিয়ে দেবে, সেগুলো জমা দেওয়া এবং পাসপোর্ট জমা দেওয়া। পাসপোর্ট জমা দেওয়ার পর এটা দিল্লি থেকে ভিসা হয়ে আসতে আপনার 15 দিন সাধারণত ওদের এই অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী 15 দিনের মতো সময় লাগে। তো এর মধ্যে আপনার ইন দ্য মিন টাইম আপনারা জমা দেওয়ার পরে প্লেনের টিকিটটাও কেটে ফেলতে পারেন, কারণ প্লেনের টিকিট যত আগে কাটবেন ততই আসলে একটু সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা আছে। তো এ হচ্ছে ওভারঅল বিষয়। আসলে আমি খুবই সংক্ষেপে বললাম। আশা করি সামনে এই জিনিসগুলো ধরে ধরে ডিটেইলে আরও ভিডিও তৈরি করব। সো হোপফুলি আপনারা হচ্ছে পুরো বিষয়টা সংক্ষেপে আসলে বুঝতে পেরেছেন যে আপনারা কোথা থেকে আপনাদের জার্নিটা শুরু হবে এবং কোথায় গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত জার্নি শেষ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।